সকল বান্ধবী পরীক্ষার্থীরা তোমাদেরকে কিন্তু সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে বাংলা বিষয়ের জন্য তোমাদের কিন্তু কনফার্ম এবং সাজেশন নিয়ে আলোচনা করবো। আজকের এই ভিডিওতে গল্প থেকে কবিতা থেকে তোমরা কোন গল্প কবিতা মনোযোগ সহকারে পড়বে এই কদিন কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই গল্প থেকে অবশ্যই তোমরা সেই গল্প থেকে প্রশ্ন পড়া লাগবে না, অবশ্যই সেই গল্প থেকে তুমি অবশ্যই কিন্তু পাঠ্য বইটাকে অবশ্যই খুঁটিয়ে পড়বে। এসএকিউ এমসিকিউ এর জন্য বড় প্রশ্নের জন্য আমি বলবো কোন গল্প কবিতা ভালো মতো খুঁটিয়ে পড়বে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং জীবনের বড় পরীক্ষা কিন্তু মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের জীবনের বড় পরীক্ষা এবং প্রথম বড় পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাতে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে। এবং অধিকাংশ স্কুলে কিন্তু প্রথম বাংলা পরীক্ষা দিয়ে কিন্তু শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তবে এবার গল্প কবিতা থেকে কোন গল্প তোমরা অবশ্যই কিন্তু ভালো মতো প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো, গল্প 5 মানের প্রশ্নের জন্য কোন গল্প তোমাদের গুরুত্বপূর্ণ। দেখো, পথের দাবি, অদল বদল, বহুরূপী, এই 3টি গল্প রয়েছে তোমাদের। 3টি গল্প থেকে তোমাদেরকে কিন্তু এখান থেকে 5 মানের প্রশ্ন আসবে। দুটির মধ্যে তোমাদেরকে কিন্তু একটি লিখতে হবে, ঠিক আছে? এখন তুমি 3টি গল্প কিন্তু পড়বে না, ঠিক আছে? এই কদিন তুমি যদি সারা বছর কিছুই পড়েনি, তুমি এগুলো ট্রিক এবং টিপস তোমাদেরকে যেগুলো আমি পরামর্শ দিব সেগুলো তুমি যদি এবং অধ্যয়ন করো, সেগুলো যদি মেনে চলো, অবশ্যই কিন্তু তুমি 5 নাম্বার কিন্তু অবশ্যই করতে পারবে। যারা অধিকাংশ স্কুলে কিন্তু তোমাদের প্রথম বড় পরীক্ষা কিন্তু বাংলা হতে চলেছে। তবে গল্প থেকে তোমাদের কিন্তু পথের দাবি, অদল বদল, বহুরূপী, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পথের দাবি, অদল বদল, এই দুটি থেকে তুমি একটি বেছে নিতে পারো। একটি গল্প অবশ্যই তুমি পড়তে পারো, পথের দাবি পড়বে, তাহলে অদল বদল পড়বে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন 100% আসবে। এবং 3 মানের প্রশ্ন, দেখো, গল্প থেকে 3 মানের প্রশ্ন, জ্ঞানচুকু গল্প থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, এবারও কিন্তু আসবে 3 মানের প্রশ্ন, ঠিক আছে? নদীর বিদ্রোহ, জ্ঞানচুকু এবং পথের দাবি রয়েছে গল্প থেকে 3 মানের প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে যে এই 3টি কি পড়া লাগবে? না, 3টি পড়া লাগবে না তোমাদের। জ্ঞানচুকু এই গল্প থেকে এবং নদীর বিদ্রোহ দেখে রাখবে, ঠিক আছে? এই দুটির মধ্যে তুমি অবশ্যই 100% কমন পাবে। এবার কবিতা থেকে 5 মানের প্রশ্ন, তোমাদের একটি কবিতা পড়বে, অশোকী একজন, এই কবিতা থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি সাজেশন আলাদাভাবে কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। আজকের এই ডিসক্রিপশন বক্সে কিন্তু কমেন্ট লিঙ্কে ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখে যাবে। আজকে কিন্তু সাজেশন বলবো না, আজকে তোমাদের কোন গল্প কবিতা কিন্তু এসএকিউ এমসিকিউ এর জন্য পড়তে হবে সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। এবং বড় প্রশ্নের জন্য পড়বে এবং মনোযোগ সহকারে সেগুলো গল্প কবিতা পড়বে। কবিতা থেকে 5 মানের জন্য অশোকী একজন, এই কবিতা থেকে একটি কবিতা পড়বে, এখান থেকে প্রশ্ন 100% আসার সম্ভাবনা রয়েছে। এবার কবিতা থেকে দেখো, কবিতা থেকে 3 মানের প্রশ্ন রয়েছে। অভিষেক, এই কবিতা থেকে অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, এই দুটি কবিতা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি যদি বলো যে অভিষেক শুধুই পড়বো না, হবে না, দুটি কিন্তু পড়তে হবে তোমাদেরকে। এখানে কিন্তু 4টি রয়েছে, 4টি থেকে আবার কাটছাট করে তোমাদেরকে কিন্তু দুটি বলছি, দুটি থেকে তোমাদের কিন্তু অবশ্যই দুটি পড়তে হবে 5 মানের জন্য। দেখো, এখন প্রবন্ধ থেকে তুমি বলবে প্রবন্ধ থেকে দুটি কি পড়া লাগবে? না, হারিয়ে যাওয়া কালি কলম, এই প্রবন্ধ থেকে, গল্প না, এটা কিন্তু প্রবন্ধ, ঠিক আছে? হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলার ভাষার বিজ্ঞান, এই দুটি প্রবন্ধ রয়েছে। দুটি থেকে তুমি কিন্তু অবশ্যই একটি লিখবে না, একটি পড়বে। হারিয়ে যাওয়া কালি কলম, এই প্রবন্ধ থেকে তুমি অবশ্যই পড়ে যাবে। দেখো, সাজেশন আমি বলবো না, আজকের এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দিয়েছি লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে আমার সাজেশন কিন্তু পেয়ে যাবে এবং ফুল সাজেশন, ঠিক আছে? কোনি থেকে তোমাদের কিন্তু আগামীকাল প্রশ্ন আমি পোস্ট করে দিব, ঠিক আছে? এবং প্রবন্ধ থেকে তুমি হারিয়ে যাওয়া কালি কলম অবশ্যই পড়বে। নাটক থেকে সিরাজদৌল্লা, তো সব পার্ট। দেখো, এখন প্রশ্ন হচ্ছে যে এসএকিউ এমসিকিউ শর্ট প্রশ্নের জন্য তুমি কি পড়বে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যে এসএকিউ এমসিকিউ কিভাবে তোমরা সলভ করবে বা কমন হবে। তোমাদেরকে একটা প্রশ্ন বলে দিই যে পাঠ্য বই অনুসারে তোমাদের প্রশ্ন কিভাবে হয় এমসিকিউ এসএকিউ। তুমি যদি পাঠ্য বইটাকে ভালো মতো খুঁটে পড়ো, অবশ্যই কিন্তু সেখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু প্রত্যেক বছরই আসে। পাঠ্য বই থেকে প্রত্যেক বছর কিন্তু সেখান থেকে লাইন তুলে দেয় এসএকিউ এমসিকিউ এর জন্য। তুমি পাঠ্য বইটাকে যে কোনো গল্প কবিতা পড়ার আগে, প্রশ্ন পড়ার আগে পাঠ্য বইটাকে কিন্তু অবশ্যই খুঁটে পড়বে। তোমাদের যদি নোটবুক থাকে বা সহায়িকা বই থাকে, তার সাথে বিষয়বস্তুটাকে তুমি অবশ্যই অধ্যয়ন করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখান থেকেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে।